ক্যাজুয়াল কিংবা ফর্মাল যে কোনো প্যান্টই আপনি পরার আগে প্রথম মাথায় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আরাম। আর বিশেষ করে এই গরমের মধ্যে একটা আরামদায়ক প্যান্ট ছাড়া কিন্তু আপনার পুরো দিনটাই মানিয়ে যাবে। আরামদায়ক কিছু তেমনই প্যান্ট নিয়ে আসছে যেগুলো নাকি আপনি ক্যাজুয়ালি পড়তে পারবেন, ফর্মালিও পড়তে পারবেন। এর মধ্যে তিনটা কালার আছে, এই কালারগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে এবং অলিভ কালারের মিক্স একটা কালার, আর তারপর হচ্ছে খাকি কালার, তারপর হচ্ছে ব্ল্যাক কালার। এই তিনটা কালারের প্যান্টের তিনটা একটা কালার নিয়ে নিতে পারেন, কারণ এই প্যান্টগুলো আপনি মজা হচ্ছে রাফি, নর্মালি দুইভাবে রিভিউ দে। মজা রয়েছে কোনো রকমের অগ্রিম টাকা পয়সা ছাড়া অর্ডার দেওয়ার সুবিধাও। আপনি আমাদের এই প্যান্টগুলো আপনার হাতে পৌঁছানোর পরে আপনি দেখবেন, শুনবেন, যাচাই করবেন, তারপর টাকা দেবেন। তার আগে এক পয়সা দিতে হবে না। যে কোনো ব্র্যান্ডের প্যান্টের সাথে আমাদের এই প্যান্টগুলো কম্পেয়ার করবেন। আমাদের এই প্যান্টগুলোতে আল্লাহর রহমতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। বরং যারা একটা প্যান্ট নেবেন পরবর্তীতে আবার বাকিতে তিনটা প্যান্ট অর্ডার করবেন, তাহলে আর দেরি কেন? একটুখানি আমার এই ভিডিওর নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে এইরকম অ্যাপ্রিকল কোয়ালিটির প্যান্টগুলো, কোয়ালিটিফুল প্যান্টগুলো অর্ডার করে ফেলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। গরু মাংস খেতে খেতে তো আর ভালোই লাগে না, আর কুরবানি ঈদ মানেই গরু মাংস বেশি খেতে হয়। যখন খেতে খেতে ভালো লাগে না তখন মনে হয় কি খাবো, তা ভাবলাম আজকে অনেকদিন তো গরুই খেলাম, আজকে ভাবলাম মোরগ পোলাও রান্না করব। মোরগ পোলাও রান্না করার জন্য আমি দুইটা মুরগি কেটে নিয়েছি। এই যে দুইটা মুরগি, সাথে নিয়েছি 6টা ডিম। আর পেঁয়াজটা এখন বেরেস্তা করে নিব, এরপর বাকি মশলা দিয়ে মাংসটা কষাবো। মোরগ পোলাও রান্না করার জন্য আগের থেকেই আমি মুরগিটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে এখন ভেজে নিব হালকা, আর পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে, উঠাই নিলাম। এখন মুরগিটা ভেজে তারপর মশলাটা কষিয়ে নিব। মোরগ পোলাও রান্না করার জন্য আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মোরগ পোলাওটা কিন্তু আমার পেজে আগের থেকে দেওয়াই আছে সম্পূর্ণ ভিডিও। আপনারা যদি কেউ রান্না করতে শিখতে চান তাহলে অবশ্যই আমার পেজ ঘুরে আসবেন, সাজিয়া হেতে রাফি। এটা ঘুরে আসবেন, ঘুরে আসলে বুঝবেন, ওইখানে দেখতে পারবেন যে মোরগ পোলাওর পুরো রেসিপিটাই দেওয়া আছে। তা আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি। আমি যেহেতু পেঁয়াজ বেশটা আগে বেজে রেখেছি তাই পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। আর আমি বাটা পেঁয়াজ দিয়েছি, জায়ফল, জত্রি, বাটা পেঁয়াজ, বাদাম, কিশমিশ এগুলো আগের থেকেই আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দারচিনি, এলাচ, লং, তেজপাতা। এটা দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এটার সাথে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচামরিচ। এটার সাথে আমি টক দই দিয়েছি, আরও দিয়েছি মিষ্টি দই। যদি আপনাদের ঘরে মিষ্টি দই না থাকে তাহলে আপনি অবশ্যই চিনি দিবেন। আর আমি পেঁয়াজ বেরেস্তা যেটা ভেজে রেখেছি ওইটা মাংস যখন হয়ে যাবে তখন দিব, এখন না। এখন আমি বাটা পেঁয়াজ দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি
মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিব। কারা কারা মোরগ পোলাও পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন অন্য থেকে দেখার সুযোগ করে দিবেন। আদা রসুন পেস্টও দিয়েছি, আর সেটা তো দিতেই হবে অবশ্যই। মাংস হোক যে কোনো তরকারি হোক অবশ্যই আদা রসুন পেস্ট দিতে হয়। মাংসটা আমি কষিয়ে নিব, এই কষানোতেই মাংস সেদ্ধ হয়ে যাবে, তা পানির পরিমাণটা বেশি দিব না। যেহেতু আমি মোরগ পোলাও রান্না করব, তো মাংসটা একটু সামান্য পরিমাণে সেদ্ধ কম করতে হবে, বেশি করা যাবে না। বেশি করলে মোরগ পোলাও রান্নার পর যখন মাংসটা দিয়ে নাড়া দিব তখন অবশ্যই মাংসটা ভেঙে যাবে। ভেঙে যাতে না যায় সেই জন্য মাংসটা সেদ্ধ কম করতে হবে। মাংসটা সামান্য পরিমাণে জলের পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই যে দেখেন বেশি জলের পানি দেয়নি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা দিয়ে দিলাম, এটার সাথে দিয়ে দিব ডিম। যেহেতু মোরগ পোলাও রান্না করতে গেলে অবশ্যই ডিম লাগবে। ডিমগুলো দিয়ে দিব, দিয়ে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে মোরগ পোলাওর মাংস রান্না। এরপর চালটা বসিয়ে দিব। মোরগ পোলাও রান্না করার জন্য মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, আসেন এখন চালটা বসিয়ে দিই। মোরগ পোলাও রান্না করার জন্য চালটা আমি বসিয়ে দিলাম। আমি চালটা হালকা ভেজে নিছি, বেশিক্ষণ ভাজতে হয় নাই। 5 মিনিট চালটা ভেজে নিলাম তেলের উপরে। আমি ঘিটা দিব লাস্টে, নামানোর কিছুক্ষণ আগে ঘি দিব। চালটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়েছি, যতটুকু চাল তার ডাবল পানি। আর আমি এখানে দিয়ে দিব মোরগ পোলাও যে রান্না করেছি ওই মশলাটা। মাংসটা আর ডিমটা উঠিয়ে রেখে আগের থেকে চালের সাথে মশলাটা দিয়ে দিবেন, পরে দিলে কিন্তু চালটা আঠা আঠা হয়ে যাবে, সেদ্ধ বেশি হয়ে যাবে, পানির পরিমাণটা বুঝবেন না। এজন্য অবশ্যই যখন চালটায় পানি দিবেন, পানি দিয়ে বসিয়ে দিবেন, তখনই মশলাটা দিয়ে দিবেন। আবার মশলার ভিতর কিন্তু মাংসের ভিতর লবণও থাকে, আগের থেকে মশলাটা দিয়ে দিলে লবণের পরিমাণটা আপনারা বুঝতে পারবেন। আর যদি পরে দেন তাহলে লবণের পরিমাণটা বোঝা যাবে না, হয়তো বেশি কম হতে পারে। এই যে এখন দিব কেওড়ার জল। আর আমি চালের ভিতরে কিন্তু বাড়তি কোনো মশলাই দেইনি, শুধু দুইটা দারচিনি, এক টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়েছি, আর কোনো কিছুই দেইনি। যেহেতু মাংসের ভিতর সব মশলা দেওয়া আছে এই জন্য চালের ভিতর এত মশলা দেওয়া লাগে না। এখন চালটা হাই হিটে রান্না করতে হবে 5 থেকে 10 মিনিট। পানিটা শুকিয়ে গেলে মাংসটা দিয়ে দমে বসাই দিব। পানিটা শুকিয়ে গেছে, দমে দিয়ে দিয়েছিলাম। এখন লাড়া দিয়ে মাংসটা দিয়ে দিব। মাংসটা আগের থেকে রান্না করে রেখেছি, সেদ্ধ করা আছে, সেদ্ধ হয়ে গেছে রান্নার সময়। আর মাংসটা অত বেশি সেদ্ধ লাগবে না, এই জন্য চালটা একবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তারপর মাংসটা দিতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব।
মাংসটা উঠিয়ে রেখেছিলাম, মাংসটা এখন দিয়ে দিব চালের সাথে। ডিম আর মাংস একসাথে। ডিমটা আপনারা পরে দিলেও পারেন, কারণ অনেক সময় নাড়ার সময় নাড়তে গেলে ডিম ভেঙে যেতে পারে। চালটা তো অবশ্যই আমি নেড়ে দিয়েছি, এই জন্য এখন আর চাল নাড়তে হবে না। শুধু মাংসটা আর ডিমটা বসিয়ে দিয়ে 10 মিনিট দমে দিয়ে রাখলেই হয়ে যাবে মোরগ পোলাও। আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার মোরগ পোলাও। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন 10 মিনিট দমে দিয়ে রাখবো। 10 মিনিট দমে দিয়ে রাখলেই হয়ে যাবে মোরগ পোলাও। এভাবে বাসায় অবশ্যই একদিন রান্না করে খাবেন। আপুর ভিডিও দেখবেন আর রান্না করে খাবেন। অবশ্যই অবশ্যই অনেক মজা হবে, অনেক মজা হবে। না খেলে বুঝবেন না যে কত মজা। ফাইনালি মোরগ পোলাওটা হয়ে গিয়েছে। কার কার পছন্দ মোরগ পোলাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের ভিডিও এইখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কিংবা ফরমাল যে কোনো প্যান্টই আপনি পরার আগে প্রথম মাথায় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আরাম। আর বিশেষ করে এই গরমের মধ্যে একটা আরামদায়ক প্যান্ট ছাড়া কিন্তু আপনার পুরো দিনটাই মাটি হয়ে যাবে। আরামদায়ক কিছু তেমনই প্যান্ট নিয়ে আসছে যেগুলো নাকি আপনি ক্যাজুয়ালি পরতে পারবেন, ফরমালিও পরতে পারবেন। এর মধ্যে 3টা কালার আছে। এই কালারগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে এবং অলিভ কালারের মিক্স একটা কালার। আর তারপর হচ্ছে খাকি কালার, তারপর হচ্ছে ব্ল্যাক কালার। এই 3টা কালারের প্যান্টের যে একটা কালার নিয়ে নিতে পারেন। কারণ এই প্যান্টগুলো আপনি মজা হয়েছে রাফি? রিভিউ দে। মজা? অর্ডার দেওয়ার সুবিধা আপনি আমাদের এই প্যান্টগুলো আপনার হাতে পৌঁছানোর পরে আপনি দেখবেন, শুনবেন, যাচাই করবেন, তারপর টাকা দেবেন। তার আগে 1 পয়সা দিতে হবে না। যে কোনো ব্র্যান্ডের প্যান্টের সাথে আমাদের এই প্যান্টগুলো কম্পেয়ার করবেন। আমাদের এই প্যান্টগুলোতে আল্লাহর রহমতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। বরং যারা একটা প্যান্ট নেবেন পরবর্তীতে আবার বাকি 2-3টা প্যান্ট অর্ডার করবেন, তাহলে আর দেরি কেন।